এই ভিডিওটায় আমি ফিফথ সেমে স্টুডেন্টদের জন্য একটু কথাবার্তা বলবো, যাদের যাদের ফিফথ সেমে ম্যাথামেটিক্স মাইনর সাবজেক্টটা আছে। আশা করছি এতদিনে জানতে পেরে গেছো যে কবে তোমার পরীক্ষাটা হচ্ছে, টিউটোরিয়াল পরীক্ষাটা কবে হচ্ছে সেটা তুমি আশা করছি জেনে গেছো। যদি না জানো তাহলে তোমাকে একটু দেখিয়ে দিই। একটা নোটিশ পাবলিশ হয়েছে, সেই নোটিশে বলা হচ্ছে যে টিউটোরিয়াল এক্সামিনেশনটা ফিফথ সেমের, তুমি এখানে দেখতে পাচ্ছ, সেটা 15 তারিখ থেকে 15 ডিসেম্বর থেকে 7ই জানুয়ারির মধ্যে তোমার কিন্তু পরীক্ষাটা হয়ে যাচ্ছে। তাহলে বিষয়টা হচ্ছে যে পরীক্ষা তো হয়ে যাবে, মানে টিউটোরিয়াল এক্সামটা আমাদের হয়ে যাচ্ছে, তার মানে পরীক্ষা মানে ফাইনাল এক্সাম কিন্তু আর বেশি দিন লেট নেই, বা আর বেশি দিন হচ্ছে সময় আমাদের কাছে নেই। তো বিষয়টা হচ্ছে যে এখন করব কি, সিলেবাসটা হচ্ছে মেইন সমস্যা। সিলেবাসটা হচ্ছে বিশাল বড়। আমাদের দুটো পেপার আছে, একটা পেপারে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং গ্রুপ থিওরি আছে, আর একটা পেপারে ডিনামিক্স আছে, ডিনামিক্স বা এবং স্ট্যাটিস্টিকটাও আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই এতগুলো যে সিলেবাস আছে, সিলেবাসগুলোকে পড়বে কখন? তো সেই কারণে আমি প্রথম থেকেই বলছি যে অবশ্যই কোথাও না কোথাও কিন্তু গাইডেন্স তুমি নিয়ে নাও, ঠিক আছে? এখানে নাও, অন্য জায়গায় নাও, যেখানে ইচ্ছে সেখানে নাও, যেখানে ভালো লাগছে সেখানে নাও, কিন্তু অবশ্যই নাও, নইলে কিন্তু দুটো পেপার কিন্তু হ্যান্ডেল করা যাবে না, আর যাই হোক না কেন, ঠিক আছে? তুমি যদি ইন্ডিভিজুয়ালি ধরো নোটস বা বই কিছু পড়তে শুরু করো, তুমি কিন্তু সেটা শেষ করতে পারবে না, ভালো রেজাল্ট কিন্তু করা যাবে না, এইটুকুটা কিন্তু গ্যারেন্টি, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে সহজভাবে পাস করতে গেলে কারো গাইডেন্সটা নিতে হয়। আমরাও নিয়েছি, আমরা যখন পড়েছি। সুতরাং তোমরা এখন পড়ছো, এখন তুমি হচ্ছে গ্রাজুয়েশন করছো, দ্যাট ইজ ওয়াই তোমাকেও গাইডেন্সটা নিতে হবে সহজভাবে তোমার এটাকে উতরে যাওয়ার জন্য। সহজ একদমই নয়, কারণ তোমাকে কন্টেন্টগুলো দেখাই, আমাদের ব্যাচের কন্টেন্টগুলো দেখাই যে এতদিন অবধি কতগুলো আমাদের কন্টেন্ট হয়ে গেছে। আমাদের ফিফথ সেমের ব্যাচটা চলছে সিরাজাম একাডেমিতে, তো সেখানে ক্লাস হচ্ছে মহালয়া ব্যাচ। এই ব্যাচের নাম কিন্তু এইবারকার জন্য দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাকে ব্যাচটা করাচ্ছি, কতগুলো কন্টেন্ট তৈরি হয়ে গেছে তুমি এখানে দেখলে বুঝতে পারবে বেশ ভালো করে। তো কন্টেন্টের মধ্যে তোমাকে যদি ভিডিওসগুলোই দেখাই, ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে মোটামুটি শেষের দিকে 23খানা ভিডিও আমরা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। তারপরে গ্রুপ থিওরিটা শুরু করেছি এবং পার্টিকেল ডাইনামিক্সটা শুরু করেছি। তো এখানে 6খানা ভিডিও আর এখানে হচ্ছে 5খানা ভিডিও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবার বিষয়টা হচ্ছে যে ভিডিওসগুলো তুমি দেখলে ঠিক আছে, মনে হচ্ছে যে অল্প একটু ভিডিও, কতই বা কি করেছি। বিষয়টা হচ্ছে ভিডিওগুলো একদমই ছোটখাটো নয়, ভিডিওগুলো অনেকটাই কনসেপচুয়াল, অনেকটাই বেশি তোমাকে সময় নিয়ে এই ভিডিওগুলো কিন্তু করতে হবে। এটা না যে 2x এ চালিয়ে দিলে তুমি করে নিতে পারলে, তোমার কিন্তু সমস্যা হবে। 2x এ দেখবে যে তুমি ঢুকছে না মাথার মধ্যে। অনেক কনসেপচুয়াল জিনিস আছে, যেমন গ্রুপ থিওরিটা আছে, এটাও কিন্তু বেশ ভালো একটা কনসেপচুয়াল জায়গা। তারপরে হচ্ছে পার্টিকেল ডাইনামিক্সটা তো বেশ মানে মারাত্মক একটা টপিক, ঠিক আছে? তো যাই হোক, আমরা এগুলো কন্টিনিউ করছি, এখনো সময় আছে, কোথাও না কোথাও অবশ্যই গাইডেন্স নিয়ে নাও। সেটা আমি তোমাকে ওয়ার্নিং দেওয়ার জন্যই এই ভিডিওটা আমি করলাম। আর যদি তোমার মনে হয় যে এখানে পড়ার দরকার আছে, তাহলে কিন্তু অবশ্যই ইউটিউবের মধ্যে আমি একটা ক্লাস আপলোড করে দিয়েছি, এই ইউটিউব চ্যানেলে, সিরাজাম একাডেমি ইউটিউব চ্যানেলে তুমি পেয়ে যাবে ভিডিওটা। এছাড়া যদি তোমার আরো ডেমো ক্লাসের ইচ্ছে হয় যে দেখার যে কিভাবে পড়ানো হচ্ছে না হচ্ছে, আমাকে কিন্তু আমার এই যে নাম্বারটাই সেখানে কিন্তু অবশ্যই মেসেজ করবে, ঠিক আছে? চলো, দেখা হচ্ছে তাহলে, হয়তো ব্যাচের ক্লাসে দেখা হচ্ছে, নইলে অন্য নেক্সট কোনো অন্য ভিডিওতে অবশ্যই কিন্তু দেখা হচ্ছে তোমার সাথে। চলো, আজকের জন্য এই পর্যন্ত।